গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বেশ একটু রোদ রোদ ছিল, দিদি কিন্তু জামা কাপড়গুলো বের করে দিয়েছে আর মা ওইখানে রান্না বসিয়েছে। কিন্তু ওই যে বৃষ্টির দিন যেহেতু একটু পরেই ঝমঝম করে একদম বৃষ্টি চলে এসছে। তো চলো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি, দেখো আর লাস্ট পর্যন্ত আজকের ভিডিওটা দেখার জন্য একটু অনুরোধ করছি। ছোট্ট ভিডিও, প্লিজ একটু কষ্ট করে আজকের ভিডিওটা দেখে নিও। মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে। আর এখানে দিদি দেখো পাট শাক বাছছে, কারণ আজকে হবে পাট শাকের ঝোল। তাও একটা হবে নিরামিষ আর একটা হবে চিংড়ি মাছ দিয়ে। মা বাবা এখানে রান্না করছে, দিদি এখানে কুটে দিচ্ছে, আর ওইদিকে ঘরের বিছানাগুলো আমি কমপ্লিট করে নিলাম, মানে তুলে। তো সকাল সকাল রান্না টান্না করে এখান থেকে বেরিয়ে যেতে পারলেই হয়, কেননা বৃষ্টি আসলে পরে এখানে না রান্না করা একটু অসুবিধা হয়ে যায় গো। মানে ছেঁচ আসে, ছেঁচে একদম ভিজে যায় উনুনটা। আর এইখানে আমি তোমাদের নিয়ে যাচ্ছি কোথায় জানো তো? হ্যাঁ, আর এই যে এই বাড়িতে অনুষ্ঠান আজকেই লাস্ট, ফাইনালি আমরা মাইক থেকে বাসলাম। তো এই যে যাচ্ছি এখন পুকুরে, জানো না কত মা নাকি কোলা ব্যাঙ দেখেছে, যেগুলোতে সোনা ব্যাঙ না কোলা ব্যাঙ বলে জানি না, এগুলো বৃষ্টির সময় প্রচুর ডাকাডাকি করে, অনেকগুলো ছিল গোল্ডেন কালারের। তো মা বলে একটু দেখে আয়, জাস্ট অবাক হবি। এসে দেখি একটাও নেই, আমাকে দেখে সবগুলো না মাথা জলের নিচে ডুবিয়ে দিয়েছে, একটাও পেলাম না আমি। আর মা বলছিল পুরো নাকি গোল্ডেন কালার হয়েছিল এইটুকু জলের মধ্যে। তো আমি এসে ফাইনালি আর কিছুই পেলাম না। মা বলল যে ফ্রিজের মধ্যে মাছগুলো রয়েছে, মাছগুলো নিয়ে আয়। আর যেহেতু কালকে বিরিয়ানি মাংস করা হয়েছে, মাছগুলো পুরো ধরাই ছিল, কেউ খায়নি। আর বৃহস্পতিবার যেহেতু, একজন কমেন্ট করে বলেছো যে বৃহস্পতিবারে দিদিভাই তোমরা মাছ খাচ্ছ, বিরিয়ানি খাচ্ছ, আর তোমার মা বাবা নিরামিষ খাবে। অ্যাকচুয়ালি আমরা তো আর থাকবো না, চলেই যাব। তো এত মাছ নাই, মাছগুলো মা ওরা পাঙ্গাস মাছ খায় না, মা খায় না বা দাদা খায় না, তো বাবা একা শুধু খায়। তো বাচ্চারা যেহেতু খায়, এই মাছগুলো যদি এই 2 দিনে শেষ না করা হয় তাহলে এই মাছ কিন্তু আর কেউ খাবে না। যার জন্য মা বলল যে তোমাদের জন্য রান্না করে দিই, তোমরা খাও আর আমরা নিরামিষ খেয়ে নেব। নয়তো কিন্তু আমরা ওরকম খাই না, বৃহস্পতিবারটা পুরোই নিরামিষ চলে। কিন্তু এই বৃহস্পতিবার করতে পারলাম না, কারণ মাছগুলো সব ফেলানো যাবে। তোমরা তো দেখেছো কতগুলো মাছ, আর কালকে তো যেহেতু খাওয়া হয়নি, তো এই মাছগুলো শেষ করব কি করে? এই জন্য মানে আমাদের জন্য মাছ করা হয়েছে। তো এখানে সকালবেলা দেখো রান্না হচ্ছে, চিংড়ি মাছ দিয়ে হবে পাট পাতার ঝোল। তোমরা কে কে খাও অবশ্যই বলো, দারুণ লাগে খেতে। আজকে সবাই হেল্প করছে আমাকে, এখানে মা বললো পাট পাতার ঝোলটা তুমি করো, তো আমি এই যে বসে গেছি করার জন্য। আর আমার দিদির ছেলে চিংড়ি মাছ খেলে ওর আবার অ্যালার্জির মতো একটু অসুবিধা হয়, ওর জন্য আবার নিরামিষ একটা করা হচ্ছে। তো চিংড়ি মাছ না আমার ছোটো মেয়েরও গলা চুলকায়, খুব একটা খেতে পারে না, কিন্তু চিংড়ি মাছই ওর সব থেকে ফেভারিট মাছ, তো খায়। খুব একটা অসুবিধা হয় না আমার মেয়ের, ও খেয়ে নেয়, খুব একটা অসুবিধা হয় না। তো এই যে দেখো পাট পাতার ঝোল করছি, তোমরা কিভাবে করো জানি না, আমরা তো এরকম গোটা গোটা পেঁয়াজ রসুন তারপরে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে জলটা বেশ ফুটিয়ে নিই, তারপরে রান্না করি।
এইখানে দেখো মাছগুলো সুন্দর করে একেবারে মশলা দিয়ে ভেজে নিলাম, আরও ভাজা হচ্ছে। আর এইখানে দেখো ওই যে চিংড়ি মাছের খোসা ওইগুলোর বড়া, আর ওইদিকে ওই যে পাঙ্গাস মাছের তেলের বড়া এখনও অনেক। খেয়ে উঠতে না উঠতেই ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। আর এদিকে দেখো রোডটাতে, হ্যাঁ বৃষ্টি পড়ছে কত, তো এর থেকেও বেশি পড়েছিল। মানে ঠান্ডা ওয়েদার সত্যিই খুব ভালো লাগছিল। মা বলে এই গরমটার মধ্যে এতদিন রয়ে গেলে এই ঠান্ডার মধ্যে আর 2 দিন থেকে যা, কিন্তু সম্ভব নয়, বুঝতেই পারছো। বাড়িতে মেয়েদের টিউশনই তো মিস হচ্ছে, ছোটো মেয়ের স্কুল যদিও সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে 14 তারিখ থেকে, কিন্তু ওদের স্কুল তো মিস হচ্ছে। আর বড় মেয়ের ভর্তি টর্তির ব্যাপারগুলো রয়েছে, তোমরা অনেকেই জানো। তো ওই জন্য আর থাকা যাচ্ছে না, বেরিয়ে যেতে হবে। কিন্তু মা বলছে এত ঠান্ডা ওয়েদার, 2 দিন একটু শান্তিতে বেড়া, কারণ এই গরমে এসে আর শান্তি পেলি না, এরকম বলছে মা আর কি। অবশ্য গরমটাও ছিল প্রচুর, তোমরা দেখেছো এখানে কি পরিমাণ রোদটা সহ্য করেছি। কিন্তু কি বলতো, ওই যে নেই এত ঠান্ডা উপভোগ করব বেশি দিন, টাইমটাও অনেক হয়ে এসছে। আর এই মনে হয় আমার মেয়েরা হওয়ার পরেও মনে হয় আমি এতদিন বাপের বাড়িতে ছিলাম না। এই 18 বছর বিয়ে হয়েছে, এই ফার্স্ট মনে হয় আমি এত বছরে বাপের বাড়িতে রয়েছি, মানে এত দিন রয়েছি, তো আর থাকা সম্ভব নয়। বৃষ্টিটা অনেকটা কমেছে, তো ভাবলাম এই ফাঁকে তোমাদের সাথে কিছু কথা বলি আর ভিডিওটাও এন্ড করি, কারণ খুব বেশি ভিডিও করিনি, ভিডিও করার মনোমানসিকতা নেই। তোমরা অনেকে জানো অনেকটা দিন হয়েছে আমি এখানে এসেছি, প্রায় 1.5 থেকে 2 মাস হতে যায় আমি এসেছি এইখানে। তো সেগুলো নিয়ে অনেক রকম প্রশ্ন ছিল, তোমাদের অনেকে অনেক কথা বলেছো, আমি ইগনোর করেছি, ইগনোর করার চেষ্টা করেছি। তো ফাইনালি আমি আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি। অনেক প্রশ্ন, আমি অবাক হচ্ছিলাম এই বিষয়টা দেখে, যে একটা মেয়ে তার বাপের বাড়িতে এসে 2 মাস থাকবে, সেই রাইটটুকু তার নেই। সত্যিকারের কি আমাদের সমাজ ব্যবস্থা পাল্টেছে? একটা মেয়ে এসে তার বাবার বাড়িতে 1 মাস রয়েছে, কত রকম প্রশ্ন। তোমার হাজব্যান্ড কি তোমাকে তাড়িয়ে দিয়েছে? তোমার শ্বশুরবাড়ির সাথে কি তোমার গন্ডগোল হয়েছে? দাদাভাই কি তোমাকে ফোন করে? আচ্ছা তুমি কেন যাচ্ছ না, এতদিন কেন বাপের বাড়িতে পড়ে আছো? বারবার একটা কথা বলেছি, আমার মেয়েদের এক্সাম শেষ হয়েছে, সামার ভ্যাকেশন পড়ে গেছে, আমি অনেক দিন পর পর বাপের বাড়িতে আসি। এই যে আমি যাচ্ছি না, তোমরা দেখতে পারবে যে কত বছর পরে আবার আমি বাপের বাড়িতে আসি, তোমরা নিজেরাই দেখতে পারবে। সেটা আমার বলার প্রয়োজন পড়বে না, কারণ আমার ডেলি লাইফস্টাইল তোমরা দেখো, তো তোমরা বুঝতেই পারবে আমি এখানে এলে। তারপরে অনেক রকম প্রশ্নের মুখোমুখি পড়েছি। আজকে কোনো রকম ভিডিও করার ইচ্ছে ছিল না, প্রচণ্ড বৃষ্টি, সকালে একটুখানি সময় মানে একটুখানি ভালো ছিল, তারপর থেকেই প্রচণ্ড বৃষ্টি। এই বৃষ্টিতে কোনো রকম ভিডিও করতে পারিনি, আর করার মানসিকতাটাও নেই। মায়ের মন খারাপ, বাড়িতে যেমন বাইরে যেমন যাচ্ছি, ও আর একটা দিনের জন্য এখানে থাকতে পারবে না। তো এটা নিয়ে প্রত্যেকের মনে প্রচুর কষ্ট। তো ফাইনালি আমার গন্তব্যস্থলের জন্য আমি রেডি হয়েছি, বেরিয়ে যাব। আজকে সত্যিকারের ভিডিও করতে ইচ্ছা করেনি, কালকেও কতটা তোমাদের কাছে শেয়ার করতে পারবো জানি না, কারণ প্রত্যেকটা মানুষই প্রচণ্ড কষ্ট পাবে, যার যার মনের পরিস্থিতি খুবই খারাপ থাকবে। ওই সময় ক্যামেরা ধরে রাখা, কতটা ধরে রাখতে পারবো, কতটা তো ক্যামেরা বন্দি করতে পারবো, কতটা তোমাদের কাছে শেয়ার করতে পারবো জানি না। তো চলো, যারা আমাকে ভালোবেসেছো তারা অনেকেই আমাকে বলেছো, দিদিভাই তুমি তোমার বাবার বাড়ি যত দিন খুশি থাকতে পারো, এটা তোমার বাবার বাড়ি, তুমি কারোর কথায় কান দিও না। সেই মানুষগুলোকে অনেক অনেক ভালোবাসা। কিছু লোককে বলবো একটা জিনিসই, সব বিষয়ে এত নেগেটিভ জিনিস খোঁজার চেষ্টা করো না। প্রত্যেকটা সংসারে ঝগড়াঝাটি, অশান্তি, মনোমালিন্য প্রত্যেকটা সংসারে হয়, প্রত্যেকটা সংসারে হয়, কেউ বলে কেউ বলে না, আর সেইগুলোকে সংশোধন নিজেদের করতে হয়। সব কিছু সোশ্যালি করা যায় না, করা উচিতও নয়।
এটা তো মানো তোমরা, আমরা যতই সোশ্যাল মিডিয়ায় কাজ করি কিছু প্রাইভেট জিনিস থাকে, কিছু প্রাইভেট ম্যাটার থাকে, সেটা প্রাইভেটই রাখা উচিত। আর যদি মনে হয় কোনো দিন সোশ্যালি করবো, তবে আমি নিজেই করব বা করতাম। ভুল বোঝো না আমাকে। তোমরা অনেকেই বলেছো যে তোমার মাকে দাদাকে খুব মিস করব, তো তাদেরকে একটা চ্যানেল খুলে দিয়েছি, মি পার্বতী, মি শিল্পীর মা মি পার্বতী। আমার মাকে একটু ভালোবাসা তোমরা দিও। ওই মানুষটা সত্যিই পরিশ্রম করে, ওনার পরিশ্রমের দামটা তোমরা দিও। চ্যানেলটা খুলে দিয়েছি, জানি না কবে থেকে মা ভিডিও করতে পারবে, কারণ আমি চলে গেলে মা কবে নর্মাল হবে। মানে মা প্রচণ্ড কষ্ট পায়, আমার মায়ের মনটা প্রচণ্ড নরম, প্রচণ্ড কষ্ট পায়। জানি না যে কতটা মা কতটা তাড়াতাড়ি দিতে পারবে, তবে যেদিনই মা ভিডিও দেবে সেই ভিডিওটা আমার কমিউনিটিতে দিয়ে দেব। তোমরা প্লিজ মাকে একটু সাপোর্ট করো, আমার দাদাকে, আমার মাকে, আমার বাবার পাশে একটু থেকো তোমরা। আজকে আর কিছু বলবো না। ঘরে এই যে আমি এখন কথা বলছি তোমাদের সাথে, এই দরজাটা বন্ধ করে নিয়েছি, কারণ প্রত্যেকের মতো কান্নাকাটি করছে। আর কালকে রাত্রে সবাই কেঁদেছে, খুব কষ্ট পাই গো আমরা, যে আমার মা বাবার মতো দাদার মতো ফ্যামিলি না হলেই ভালো, কারণ এরা এতটা ইমোশনাল, এতটা ভালোবাসে, ভাবতেও পারবে না। আমরা 3টা ভাই বোন ধন্য এইরকম মা বাবাকে, বিশ্বাস করো। হাজারো জনম বলবো যে এইরকম মা বাবা ভাই বোন যেন আমি পাই। তোমরা কালকে একজন আমাকে কমেন্ট করে বলেছো যে দিদি ভাই তুমি খুব ভাগ্যবতী। সত্যি আমি ভাগ্যবতী, সত্যি আমি লাকি আমার বাবা মার দিক থেকে। এরকম বাবা মা লোকে ভাগ্য করেও পায় না, আমি পেয়েছি। তাই ভগবানের কাছে কৃতজ্ঞ সারা জীবন, যে ভগবান এত সুন্দর মা বাবার, ভগবান আমাকে তাদের কাছে পাঠিয়েছে, আমি ধন্য। তো চলো, পাশে থেকো, আমার পাশে থেকো, আমার মায়ের পাশে থেকো, এইভাবেই ভালোবাসা দিও। আর আমরা চেষ্টা করব যে তোমাদের ভালো লাগে, যত দূর নেগেটিভ জিনিস থেকে দূরে রেখে পজিটিভ কিছু তোমাদের দেখানোর চেষ্টা করব। আমার মা, আমি, আর আমার মা তো আমার মায়ের কাজ কর্ম সমস্তটা মা শেয়ার করবে। তো চলো, ভিডিওটা হয়তো বা অনেকটা বড় হয়ে যাবে, আজকে একটু কষ্ট করে মানে আমার কথাগুলো শুনে নিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে কালকে একটি নতুন ভিডিওর সাথে, দুপুর ঠিক 2টোয়। ততক্ষণে সবাইকে টাটা, অনেক অনেক ভালোবাসা।